আগেরটা উম হঠাৎ করে থেমে গেলাম কারণ খেয়াল হলো যে ব্লুটুথটা নেইনি। ফলে রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না বুঝতে না পেরে তো এখন দেখলাম যে না যেটুকু হয়েছে রেকর্ডিংটা হচ্ছে। কাজেই আমি আর কোনো কথা না বলে আমার কবিতাটা হয়তো আটকে যেতে পারে একটু বড়। আ আমি আমার কবিতাটা বলছি। ১ম থেকেই বলছি। যোগ্যতর সমাধির প্রয়োজন নেই। তিস্তা কালিন্দীর ইছামতি মাতলার টলটল জলে আখের ফুলের মতো ধূসর মেঘের নিচে বস্তিতে ছাইয়ের গাদায় আবার ভুল করলাম। তিস্তা কালিন্দীর ইছামতি মাতলার টলটল জলে আখের ফুলের মতো ধূসর মেঘের নিচে পাট বনে তিল ক্ষেতে বস্তিতে ছাইয়ের গাদায় ময়দানে রাজপথে ওরা তোর ক্ষুব্ধ আঙুল থেকে বিক্ষোভ কেড়ে নিতে চেয়েছিল, বলেছিল হাতে রাখো হাত। একটু কাঁপেনি তোর বয়লার বুক, তুই তোর হাত তুলে আকাশে স্লোগান এঁকেছিলি, আমাদের খুন করে এ লড়াই থামানো যায়নি, যাবে না। জানি তোর দু চোখের শান্ত পাতা অবশেষে রক্তে ভেসেছিল। যোগ্যতর সমাধির প্রয়োজন নেই, বুকের গভীরে থাক বুক বেঁধে, যে ফুলে সাজাবো তোকে সে ফুল ফুটুক, ঘৃণা মেখে রক্তে ভিজে বন্দুকে বেয়নেটে আগুন ধোঁয়ায়, ততদিন শুধু মাঝে মাঝে ভাই আমার আঙুলে নিংড়ে দিস পাঁজরের সব কটা হাড়, দুহাতে আঁকড়ে ধরে প্রচণ্ড নাড়া দিস নড়বড়ে ফুসফুসে, কবজির শিরায় শিরায় আমি পেয়ে যাব তোর নির্দেশ।